আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদেরকে ডিজে ডিসি 51.2 ভোল্ট 140 অ্যাম্পিয়ারের সমস্যার সমাধান দেখাবো। এটা একটা জটিল সমস্যা হয়েছিল। আপনারা ইতিমধ্যে ব্যাটারিটা দেখেছেন। এখন আমরা সমস্যা আইডেন্টিফাই করার জন্য গাড়ি চালাচ্ছি। আপনারা ভালোভাবে একটু লক্ষ্য করেন, দেখেন ডিসপ্লের যে তীর চিহ্নটা দেওয়া আছে তার সামনে দেখেন টার্মিনাল 1-এর টেম্পারেচার অনেক বৃদ্ধি পাচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন টার্মিনাল 2-এর টেম্পারেচার প্রায় ঠিকই আছে, কিন্তু টার্মিনাল 1-এর টেম্পারেচার অনেক বৃদ্ধি পাচ্ছে। তো আমাদের কাস্টমারটার অভিযোগ ছিল তার গাড়ি চলতে চলতে হঠাৎ পিক আপ ছেড়ে দেয় আর সে বুঝতেও পারে না। তো আমাদের কাছে ব্যাটারিটা নিয়ে আসে এবং আমরা চেক করার পরে আমরা এই সমস্যাটা আইডেন্টিফাই করি। এই সমস্যাটা আইডেন্টিফাই করার পরেই আমরা তার ব্যাটারিটা রিপেয়ারিং করার জন্য অর্থাৎ আর কি সারিয়ে দেওয়ার জন্য আমরা ব্যাটারিটা খুলি। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারিটা আমি আমার দোকানে খুলছি। যেহেতু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই আমি একটু ভিডিওটা কিছু জায়গা ফাস্ট করেছি। তো ইতিমধ্যে আমরা ব্যাটারিটি গাড়ি থেকে খুলেছি, নিয়ে এসে আমাদের দোকানের মধ্যে খুলছি। আমাদের উপরটা খোলা কমপ্লিট। আপনারা দেখুন, এই যে আমরা কাভারটা ওপেন করলাম। এবার আমরা ওপরে যে ফ্লাই বোর্ডটা দেখছেন, এটা একটা ফাইবার বোর্ড। এটা আগুনে পুড়ে না, খুব অত্যাধুনিকভাবে তৈরি করা আর কি, কোম্পানির প্রোটেকশানের জন্য। তো আমরা এই ফাইবার বোর্ডটা খুলব, পুরো প্যাকটা আমরা বাইরে বের করব এবং বাইরে বের করে আমরা যে সমস্যাটা দেখেছি সেটার সাথে ব্যাটারির কতটুকু মিল আছে সেটা দেখে আমরা সারাবো। তো আপনারা আমার সাথেই থাকেন। পুরা ইন্টারনেট খুঁজলেও আপনারা এই ডিজে ডিসির 51.2 ভোল্ট 140 অ্যাম্পিয়ারের রিপেয়ারিং ভিডিও পাবেন না। আমি প্রথম দিলাম। দেখুন সেলগুলার আপনারা ওপরে যে ভাল্ব দেখছেন, ভাল্বের গ্যাপগুলা দেখতে পাচ্ছেন। এখন আমি উপরের যে চেম্বারটা আছে, যে লোহার চেম্বারটা দেখলেন, এই চেম্বারটা খুলব এবং সবগুলো কানেকশান খুলে প্যাকটাকে ওপরে নিব। তা আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন, আমি এটা সুন্দরভাবে খুলব। আশা করি আপনারা যারা ইজি বাইক চালান আপনাদের মধ্যে একটা বিভ্রান্তি আছে, লিথিয়াম ব্যাটারি নষ্ট হলে সরাসরি কোম্পানির কাছে পাঠাতে হবে, তাছাড়া ঠিক হবে না। বিষয়টা এমন না। যারা চাঁপাইনবাবগঞ্জ জেলার গাড়ি চালক আছেন তাদের জন্য সুখবর যে আপনাদের ব্যাটারি রিপেয়ারিং করার জন্য বা বিক্রি করার জন্য চাঁপাইনবাবগঞ্জে আমাদের প্রতিষ্ঠান আছে। আপনারা যদি আমাদের কাছে নিয়ে আসেন, আমরা আপনার ব্যাটারির যে কোনো ধরনের সমস্যা স্বল্প মূল্যে সেরে দেব। অথবা যদি আপনার ব্যাটারির গ্যারেন্টি থাকে সেক্ষেত্রে আমরা আপনাকে ফ্রি সার্ভিস দিব। যে কোনো কোম্পানির হতে পারে। আপনার কি সমস্যা সেটা আইডেন্টিফাই করে আপনার ব্যাটারির কোম্পানির ইঞ্জিনিয়ারকে আমরা দিব। তো এই যে দেখেন আমার সাথে আমার মামা আছে, আমি প্যাকটা তুলছি। দেখেন খোল থেকে আমি প্যাকের যে চেম্বারটা সেটা বের করে নিলাম। এবার আপনারা দেখতে পাবেন যে টার্মিনাল 1-এর যে টেম্পারেচারটা হাই হওয়ার কি কারণ ছিল সেটা আপনারা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবেন। আমি আপনাদের দেখাচ্ছি। তবে এখানে একটা বলে রাখি, এই যে বিএমএস দেখেন, জেকে ব্র্যান্ডের একটা বিএমএস ব্যবহার করা হয়েছে 140 অ্যাম্পিয়ারের। এই যে টার্মিনাল 1-এর যে টেম্পারেচারটা দেখলেন আপনারা, এই টার্মিনাল 1-এর টেম্পারেচার বাড়ার কারণ হচ্ছে এই যে দেখেন এখানে যে তাদের একটা ঝালাই থাকে, ব্যাটারির টার্মিনালের সাথে ঝালাই থাকে। তো তাদের ঝালাইটা অ্যালুমিনিয়াম প্লেটের, যেটা ভেঙে যাওয়ার কারণে আপনারা জানেন যে অ্যালুমিনিয়াম অত্যাধিক মাত্রায় হিট হতেও পারে, আবার খুব দ্রুত হিট শোষণ করতেও পারে। তো এই যে ঝালাইটা ভাঙার কারণে টার্মিনাল 1-এর টেম্পারেচার বেড়ে গেছিলো। তো আমরা প্যাকটাকে আলাদা করলাম। এটা আসলে 2 পার্ট আলাদা করে আমরা ঠিক করে পুরোপুরি আবার ফিটিং করে দিয়েছি। দেখেন ভিতরে সুন্দরভাবে আবার ফিটিং করে দিয়েছি। সবগুলো ভিডিও দেওয়া সম্ভব হলো না, ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেল। এরপরে আমরা গ্রাহককে দিয়েছি, গ্রাহক এখন সন্তুষ্ট। তো আপনারা যারা ঠিক করতে চান আমার দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন। ধন্যবাদ বন্ধুরা, আজকের মতো এতখানি। আসসালামু আলাইকুম।